হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা গ্রামাটিক্যালের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে ডিগ্রির স্ট্রাকচারগুলো আমি আলোচনা করেছি। তো আজ কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়, অর্থাৎ কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, কিভাবে এগুলো চেঞ্জ করতে হয় সেই বিষয়গুলো বুঝিয়ে দিব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করি। তো দেখো যে ডিগ্রি চেঞ্জ এক্সারসাইজের নাম্বার 1, জাহিদ ইজ দ্য বেস্ট বয়। এটা তোমার পজিটিভ ডিগ্রি করতে হবে। আর এইখানে যেহেতু দা আছে সুতরাং এটা সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে প্রথমে আমরা পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারে পড়ছি। প্রথমে নো আদার দেন এক্সটেনশন। তাহলে এখানে এক্সটেনশন বা বাকি অংশ হলো বয়, তারপর একটি ভার্ব ইজ, তারপরে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, তারপরে পজিটিভ ফর্ম। তো বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড, তারপরে অ্যাজ, দেন সাবজেক্ট এখানে জাহিদ। তো এরকমভাবে ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। দেন দেখো যে নাম্বার 2, গোল্ড ইজ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল। এটা কি কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। সুতরাং যেহেতু এখানে দা রয়েছে সুতরাং এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তো এখানে প্রথমে আগে সাবজেক্ট, কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হলো গোল্ড, তারপরে কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসাইতে হবে। তো এখানে ইজ, দেন কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার অনুযায়ী এই বসাইতে হবে, কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। সুতরাং মোস্ট প্রিসিয়াস এর কম্পারেটিভ ফর্ম হলো যে মোর প্রিসিয়াস। দেন স্ট্রাকচার অনুযায়ী দেন এনি আদার বসাইতে হবে, দেন এক্সটেনশন। এখানে এক্সটেনশন বা বাকি অংশ হলো মেটাল। তো এরকমভাবে আমাদের ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। দেন যদি দেখি নেক্সট, যে ভেরি ফিউ কিংস ইন দ্য হিস্টোরি ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ অশোকা। এটা সুপারলেটিভ করতে বলেছে। সুতরাং যেহেতু এখানে ভেরি ফিউ রয়েছে তাহলে এটা হলো পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। তো এখানে সাবজেক্ট হলো অশোকা, দেন একটা ভার্ব বসাইতে হবে। এখানে দেখো যে ওয়ার আছে কিন্তু অশোকা সিঙ্গুলার ফর্ম, সেজন্য এখানে ওয়াজ বসেছে। আর যেহেতু ভেরি ফিউ বসেছে সুতরাং এখানে ওয়ান অফ দ্য বসাইতে হবে। আর যদি উপরে যদি নো আদার থাকতো তাহলে তোমরা শুধুমাত্র দা বসাইতা। যেহেতু এখানে ভেরি ফিউ বসেছে সুতরাং ওয়ান অফ দ্য বসাইতে হবে। আশা করি বুঝতে পেরেছ। দেন ওয়ান অফ দ্য গ্রেটের সুপারলেটিভ ফর্ম হলো গ্রেটেস্ট। দেন কিংস মানে বাকি অংশ, কিংস ইন দ্য হিস্টোরি। সো এভাবেও ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। দেন দেখো নাম্বার 4, দিস ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিংস ইন দ্য সিটি। এটা কি বলছে? পজিটিভ করতে হবে, পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। সুতরাং যেহেতু এখানে দিস ইজ ওয়ান অফ দ্য আছে সুতরাং দা আর ওয়ান অফ দ্য থাকলে আমরা বুঝি যে এটা সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ করতে গেলে প্রথমে যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে সুতরাং এখানে ভেরি ফিউ নিয়ে আসতে হবে। দেখো তাহলে ভেরি ফিউ, দেন তোমাদের এক্সটেনশন বা বাকি অংশ নিয়ে আসতে হবে। সুতরাং এখানে বাকি অংশ হলো বিল্ডিংস ইন দ্য সিটি, তো বসাইলাম। দেন যেহেতু এখানে ভেরি ফিউ বিল্ডিংস, এটা ফ্লোরাল ফর্ম আছে সুতরাং তোমাদের ইজের জায়গায় প্লোরাল ভার্বটাই বসাইতে হবে, সুতরাং আর বসাইতে হইবে। দেন স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, আর টলেস্টের পজিটিভ ফর্ম হলো যে টল, দেন অ্যাজ, দেন তারপর সাবজেক্ট এখানে দিস। তারপরে দেখো নাম্বার 5, দেখো এখানে নো আদার কান্ট্রি। সুতরাং এখন দেখে আমরা বুঝতে পারছি যে এটা পজিটিভ ফর্ম। তো পাশে দেখো যে সুপারলেটিভ বানাইতে বলছে। সুতরাং সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট আনবো। সুতরাং আমরা আনলাম সাবজেক্ট আমেরিকা, এখানে আমেরিকা সাবজেক্ট, তারপরে ভার্ব, দেন তারপরে যেহেতু এখানে নো আদার আছে সুতরাং আমাদের দা বসাইতে হবে। যদি ভেরি ফিউ থাকতো তাহলে ওয়ান অফ দা বসাইতে হবে, এটা স্ট্রাকচার নিয়ম।
তো দেন দা দিলাম, তারপরে পাওয়ারফুল, এর সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট পাওয়ারফুল। দেন এক্সটেনশন বা বাকি অংশ এখানে কান্ট্রি। দেন দেখো নাম্বার 6 যে দ্য কাউ ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার অ্যানিমেলস। এটা যেহেতু এখানে দ্যান মোস্ট আদার আছে, সুতরাং আমরা বুঝতেই পারি যে এটা কম্পারেটিভ ফর্ম। এখন কম্পারেটিভ থেকে পজিটিভ বানাইতে গেলে প্রথমে আমাদেরকে, যেহেতু এখানে দ্যান মোস্ট আদার রয়েছে, সুতরাং আমাদেরকে স্ট্রাকচার অনুযায়ী ভেরি ফিউ আনতে হবে। আর যদি এখানে দ্যান এনি আদার থাকতো তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে নো আদার আনতে হতো। তাহলে দেখো ভেরি ফিউ, দেন তারপর এক্সটেনশন বা বাকি অংশ। সো এখানে বাকি অংশ হলো অ্যানিমেলস। দেন দেখো অ্যানিমেলস একটা প্লোরাল, এখানে অ্যানিমেলস হলো প্লোরাল, সুতরাং এখানে প্লোরাল ভার্ব বসবে। তো আর দেন স্ট্রাকচার অনুযায়ী এস, আর মোর ইউজফুলের পজিটিভ ফর্ম হলো শুধুমাত্র ইউজফুল। দেন তারপরে এস বসাইতে হবে স্ট্রাকচার অনুযায়ী। দেন সাবজেক্ট এখানে দেখাও। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো যে নাম্বার 7 শি ইজ মোর অ্যাক্টিভ দ্যান মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখানে সুপারলেটিভ বানাইতে বলছে। তো একইভাবে দেন মোস্ট আদার রয়েছে, সুতরাং এইখানে সুপারলেটিভ বানাইতে গেলে ওয়ান অফ দ্য আনতে হবে। সুতরাং শি ইজ ওয়ান অফ দ্য, এখানে মোর অ্যাক্টিভ রয়েছে, তো এর সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট অ্যাক্টিভ দেন এজ এক্সটেনশন, তো স্টুডেন্টস ইন দ্য ক্লাস সিম্পলি। দেন দেখো নাম্বার 8 নো আদার বয় ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ সাব্বির। এটা সুপারলেটিভ ফর্মে বসাইতে হবে। তো দেখো যে এখানে সুপারলেটিভ করতে হবে, দেন প্রথমে নো আদার যেহেতু রয়েছে সুতরাং এটা পজিটিভ। তো সুপারলেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট সাব্বির, দেন ইজ দ্য, এখানে তোমার ক্লেভারের সুপারলেটিভ ফর্ম হলো ক্লেভারেস্ট, সুতরাং সাব্বির ইজ দ্য ক্লেভারেস্ট বয়। দেন দেখো নাম্বার 9 হি ইজ দ্য উইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এখানে কম্পারেটিভ বানাইতে বলেছে, সুতরাং যেহেতু এখানে দা রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার জন্য দেখো শি ইজ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব। হি ইজ উইজার, এটা হলো তোমার কম্পারেটিভ ফর্ম। সুপারলেটিভে রয়েছে উইজেস্ট, আর এর কম্পারেটিভ ফর্ম হলো উইজার, দেন এনি আদার, তারপর এক্সটেনশন ম্যান ইন দ্য ভিলেজ। এরকমভাবেই তোমাদের ডিগ্রি চেঞ্জ করতে হবে। তো এরকমভাবে বেশি না, যদি আমি যে এক্সারসাইজগুলো দিয়েছি এগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে ডিগ্রি তোমাদের কোনো সমস্যা হবে না, একদম সলভ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ, স্টোরি এবং বিভিন্ন ধরনের রাইটিং পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।